ডোনাল্ড ট্রাম্পের বিষয়, যে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে এখন আওয়ামী লীগকে বলা হচ্ছে যে তারা এখন ট্রাম্প লীগ হয়ে গেছে এবং তারা ডোনাল্ড ট্রাম্প হয়ে ফিরে আসতে যাচ্ছে রাজনীতির ময়দানে। তো এখন এই যে ট্রাম্পের বিজয়ের ফলে তাদের যে একটা অতি উৎসাহ দেখা যাচ্ছে বা তাদেরকে ট্রাম্প যেন ক্ষমতায় বসিয়ে দেবে এমন একটা বিশ্বাসে তারা বিশ্বাসী হয়ে অনেক উল্টাপাল্টা আচরণ করছে বা কথা বলছে। তো আপনার কাছে আমি জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ফলে এই অন্তর্বর্তী সরকারের আসলে কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আপনি মনে করেন কিনা? গত সপ্তাহে গত মঙ্গলবারে আমরা কথা বলছি, গত মঙ্গলবারে ভোট হয়েছে এবং আশ্চর্যজনকভাবে ডোনাল্ড ট্রাম্প শুধু জিতেই নাই, আপনি জানেন যে 2016 সালে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে সে 28 লাখ ভোট কম পেয়ে আপনার ইলেকটোরাল কলেজের সেই ম্যাজিকে সে জিতছিল, কিন্তু এইবার তার থেকেও বেশি পপুলার ভোট পেয়ে এবং ইলেকটোরাল কলেজের রীতিমতো কামলাকে একদম ভয়াবহ রকম ডিফিট শুধু দেয় নাই, আরো আশ্চর্যজনকভাবে গত 50 বছরের ইতিহাসে আপনার সিনেট এবং হাউসে 214টা পাইছে, 18টা পাইলেই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু ডেমোক্রেটরা সেখানে সংখ্যাগরিষ্ঠতা হওয়ার কোনো মানে কোনো সুযোগ আছে বলে মনে করি না, কারণ তারা 205টা পাইছে আমি আজকে সকাল পর্যন্ত দেখছি। সিনেটে তো অলরেডি 53 পেয়ে গেছে। অর্থাৎ হাউস, সিনেট, প্রেসিডেন্ট এবং কি কোর্ট, কারণ কোর্টেও খুব সম্ভবত সুপ্রিম কোর্টে 2জন অথবা 3জন, খুব সম্ভবত 2জন আপনার বিচারপতি নিয়োগ করার সে সুযোগ পাবে। তার মানে সেখানেও তার কনজারভেটিভ লোকজন সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মোটামুটি বলা হচ্ছে। তো আমেরিকান এই নির্বাচনকে আমি বা আপনি হয়তো আমরা আশা করি নাই, কিন্তু মানুষের রেজাল্ট, মানুষ, এটা গণতান্ত্রিক দেশ, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। স্বাভাবিকভাবেই উইদিন ফিউ আওয়ার্স কামলা তার শি কনসিডস। তো এখানে আমি এই একজন বিখ্যাত মার্কিন রাজনৈতিক বিজ্ঞানী ডক্টর নরম্যান অমস্টেইন খুব সুন্দর একটা মন্তব্য করছে। উনি বলছে মোস্ট ডিস্ট্রাকটিভ ইলেকশন রেজাল্ট ইন ইউএস হিস্ট্রি, মোস্ট ডিস্ট্রাকটিভ ইলেকশন রেজাল্ট। তো এখন আমাদের বাংলাদেশের এই ট্রাম্প লীগ এখন মুদ্রিয়ে দিয়ে তো আর পাচ্ছে না, তো ট্রাম্পের উপর ভর করছে আওয়ামী লীগ। সেটা বলার আগে শুধু এটা বলবো, 26শে নভেম্বর আপনি জানেন আপনার শহরেই ট্রাম্প নর্মালি থাকে, ওয়েস্ট পাম বিচে। তার 26শে নভেম্বর কিন্তু তার একটা মামলার রায় হবে এবং আমি জানি না যুক্তরাষ্ট্রের বিচার বিভাগেরও এটা একটা টেস্ট হয়ে যাবে যে একদম ইলেক্ট, সিটিং না হলে একদম প্রেসিডেন্ট ইলেক্ট, তার বিরুদ্ধে রায় কি হতে পারে। আপনি জানেন সে খুব সম্ভবত 34 ফেলানি তার অলরেডি ইনডাইটমেন্ট হয়ে গেছে। ফেলানি বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ প্রাথমিকভাবে প্রুভড যে হি ইজ এ গিলটি। এখন ফাইনাল ইনডাইটমেন্ট মানে ক্রিমিনাল প্রেসিডেন্ট বলা হচ্ছে তাকে। এবং আরেকজন অ্যাঙ্কর, আমেরিকান অ্যাঙ্কর খুব সুন্দর করে বলছে যে ইফ ইট ইজ এ বয় ডগ স্টিল আমেরিকানস উইল ইলেক্ট হিম সারপাসিং দ্য মোস্ট কোয়ালিফাইড হিলারি আর কামলা। অর্থাৎ একটা মানে ইন ডিসগাইজ অথবা এটা ভিতরে এমন একটা কাজ করে, আমরা অনেক কারণ দেখাই, ইমিগ্রেশনের কারণ, ওই কারণ, অর্থনীতির কারণ, যুদ্ধের কারণ, হ্যান কারণ, ত্যান কারণ, কিন্তু ওরা মানে ওই ভদ্র মহিলা ইজ ভেরি নাইস, আমি নামটা তার ভুলে গেছি, বলছে যে কমলা এবং হিলারি ক্লিন্টনের মতো বিদোষী দুই মহিলাকে একজন ক্রিমিনাল, একজন মানে খুব খারাপ লোক আমেরিকান ইতিহাসে সে জিতে গেছে। তো সুতরাং আমেরিকাতে যদি তুমি একটা বয় কুকুরও দাও মহিলার বিরুদ্ধে, সেই জিতবে, এরকম করে সে একটু মানে সার্কাস্টিক্যালি মানে মন্তব্য করছে। তো এখানে আমাদের এই নির্বাচনে এই কি বলে আমাদের ট্রাম্পের নির্বাচিত হওয়ার ব্যাপারে আমাদের আওয়ামী লীগ যে খুশি হয়েছে, এটা খুশি হওয়ার তাদের কিছু কারণও আছে। কারণ আপনি জানেন তার একটা টুইট ছিল, প্লাস মোদির বন্ধু। কিন্তু এটা মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডেমোক্রেটিক পার্টির হায়ারার্কিতে অনেক বেশি যোগাযোগ ছিল, ইট ইজ রাইট।
কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড গোল্ড মেডেল যেটা বলা হয় যুক্তরাষ্ট্রের সেরা দুই আপনার যে পুরস্কার পাইছে, তখন জন বোহেনির নামে যে স্পিকার ছিল হি ওয়াজ ফ্রম রিপাবলিকান পার্টি, এবং মিচ মিকনেল এখনো যে সিনেটের লিডার রিপাবলিকান পার্টির, 1985 সাল থেকে সে সিনেটর, আপনারা জানেন। সে তার দুজনের বক্তৃতা আমি দেখছিলাম যেদিন ওনাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। দে আর অলসো ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। হয়তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের যে লিভারেজ ডেমোক্রেটিক পার্টি থেকে পাইছে, হয়তো ডোনাল্ড ট্রাম্পের থেকে কিন্তু পাবে না, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে বা এরকম কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। কারণ আমেরিকান প্রশাসন একজন প্রেসিডেন্ট নির্ভর না, যতই রিপাবলিকান পার্টির ডমিনেন্স থাক, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ ফ্যাক্টর। কারণ আমেরিকান সর্বশ্রেষ্ঠ দুই পুরস্কার যে ব্যক্তি পায় তার বিরুদ্ধে আমেরিকা যেতে পারবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। যেতে পারবে না, যাবে না, হয়তো আগের মতো সুযোগ সুবিধা পাবে না। এটা হচ্ছে আমার প্রাথমিক অবজারভেশন। এরপরে আপনি আসেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, ন্যাটো সঙ্গীন অবস্থা, জাপান, কোরিয়া, তাইওয়ান, মানে একদম রীতিমতো ওরা ইয়ের মতো হয়ে বসে আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলছে ওখান থেকে তারা সে ফ্লিট বা এয়ারক্রাফট ক্যারিয়ার প্রত্যাহার করবে। আবার জাপান, চায়না বসে আছে, কারণ আপনি জানেন তাদের সাথে প্রায় $1 ট্রিলিয়ন ব্যবসা। গত বছর $800 বিলিয়ন এক্সপোর্ট করছে চায়না। সেখানে সে বলছে 6 to 20% আপনার টেরিফ বসাই দেবে। তো তার এই জিনিসগুলা আর আপনি জানেন ইমিগ্রেন্ট তো আসে, বিশাল ব্যাপার। সে তো বলছে প্রথম দিনে সে ইমিগ্রেন্ট ব্যবহার করার জন্য মিলিটারি ব্যবহার করবে। আপনি জানেন ট্রাম্পের ইলেকশনের পরে ট্রাম্পের ইলেকশনের পরের দিন আমেরিকান সিনিয়র জেনারেলরা খুব সম্ভবত 21 জন জেনারেল মিটিং করছে যে আমরা কি তার ইললিজিটিমেট অর্ডার কি মানবো, বলছে না আমরা মানবো না। এবং উনি যে ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য যে মানে আর্মি ব্যবহার করতে চাচ্ছে, কারণ আমেরিকান আর্মির একটা ধর্ম আছে, তারা নিজেদের মানুষের বিরুদ্ধে কোনোদিন লাঠি চার্জ করবে না, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, যেটা কনস্টিটিউশন, এটা একটা কনভেনশন, সেটা ডোনাল্ড ট্রাম্প ব্যত্যয় করতে চাচ্ছে। এবং তারা সে ব্যাপারে রিজিড হয়ে গেছে যে না, আমরা অভ্যন্তরে আমাদের নাগরিক, সেটা ডকুমেন্টেড হোক আনডকুমেন্টেড হোক, আপনি জানেন এখানে ইলিগাল বলে না, ডকুমেন্টেড আর আনডকুমেন্টেড, এদেরকে আমরা এইভাবে মানে আমরা করতে পারবো না। তো সুতরাং হি হ্যাজ এ লট অফ ইস্যুস টু ডিল উইথ। এবং শুধু তাই না, আপনি জানেন অমিত শাহ নাও ইজ এ accused, officially accused in Canada, and Ajit Doval, তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উইথ এ ক্যাবিনেট র্যাঙ্ক, ইজ এ লিস্টেড accused in নিউ ইয়র্ক। তো সুতরাং তাদের অনেক কিছু আছে, উপরে যতই লাফালাফি করুক এই মিথ্যা নিয়া। তো সুতরাং আমি পরিশেষে এটাই বলবো, আমরা সবাই, সরকার, বিরোধী দল এবং যারা কিং মেকার বা কিংস পার্টি করতেছে, বৈষম্যবিধি ছাত্র, এবং আমরা দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করতেছি, আপনাদেরকে সবাইকে বলবো ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া এটা যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপার, যাতে মিথ্যা প্রপাগান্ডা যেটা ছড়াচ্ছে সেটা ভারত এবং হাসিনার কুলাঙ্গাররা এবং দেশি বিদেশি চক্ররা, আমরা সবাই ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের প্রশাসনকে আমরা মিথ্যা ধরিয়ে দিব, সত্য জানাই দিব, এবং ভারতের মিডিয়াকে ব্যান করব বাংলাদেশে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মিডিয়া ভারতে দেখানো যাবে। এগুলো আমরা কন্টিনিউয়াস চালিয়ে যাব। সাথে সাথে আমাদের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করে যাব, তাদের ভুলভ্রান্তি দেখিয়ে দিব, যেটা কঠোরভাবে দরকার কঠোরভাবে করব। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকারকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আপনি আবার বিপ্লব করবেন, আবার লাল কালো করবেন, এইসব ফাজলামো বাদ দিয়া
ভারতের চক্র অথবা ডোনাল্ড ট্রাম্পকে ভুল বুঝানোর এই যে দুরভিসন্ধি এবং আমাদের ভিতরের দেশের মধ্যে যে আনরেস্ট সৃষ্টি করতেছে, এইগুলার দিকে আমরা নজর দেব, এগুলা নিয়েই আমরা ব্যস্ত থাকব। আমরা আমাদের দেশে এই যে সুযোগ, গণতন্ত্রের সুযোগ আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সামনে নিয়ে আমরা সেটা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ছাত্র, শিক্ষক, আপামর 18 কোটি মানুষ আমরা একাত্মবদ্ধ হয়ে আমরা ভারতীয় প্রপাগান্ডা, মোদির প্রপাগান্ডা, রর প্রপাগান্ডা আমরা ইনশাল্লাহ ধূলিসাৎ করে দেব। এটাই আমার শেষ, এইটা বলে আজকে আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।